আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, কবুতরের পাশাপাশি মুরগি কীভাবে পালবেন সেটা নিয়ে বিস্তারিত তুলে ধরবো এবং কি খাবার দেবেন মুরগিগুলোকে সেগুলো নিয়ে আলোচনা করব এবং পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। পুরো ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ, টিনেজ নিয়ে দেখবেন না। যারা নতুন হয়ে থাকবেন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন ভিডিও দেখতে পারেন। এইমাত্র অবশ্য ঘাস তুলে নিয়ে আসলাম, মানে ঘাস কেটে নিয়ে আসলাম। ঘাসটা অবশ্য মুরগিগুলো পছন্দ করে বেশি, আর দেখতে পাচ্ছেন সব ঘাস যার যার মতো শেষে নিয়ে যাচ্ছে। যারা কবুতর এবং মুরগি পালেন তারা অবশ্য বিষয়গুলো জানেন। যারা নতুন খামার শুরু করবেন অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মুরগি পালা যায় এবং মুরগির পিছে কিভাবে খরচ করতে হয়, কি খাবারটা দিতে হয়, সেই বিষয়গুলো অবশ্য আগে আপনাদের জানা উচিত। আগে অল্প দিয়ে শুরু করবেন, 50টা বা 100টা মুরগি দিয়ে শুরু করবেন বেশি, তারপর আস্তে আস্তে নিজেরাই সবকিছু যাচাই বাছাই করবেন। খাদ্য সবকিছু ব্যবস্থাপনা সবকিছু ভাইবে তারপরে করবেন। প্রশিক্ষণ নেবেন, আগে 50টা 100টা মুরগি দিয়ে প্রশিক্ষণ নেবেন, তারপর আপনারা একাই সবকিছু পারবেন। ভিডিওগুলো দেখবেন, পুরোপুরি স্কিপ করবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তাহলে আমরা বুঝতে পারবেন যে ঘাস মুরগি খাওয়ালে অবশ্য কি উপকারিতা সেটা বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ঘাস কটা অবশ্য কেসি দিয়ে কেটে আনলাম। অবশ্যই এই মাত্র আপনাদের একটু শেয়ার করি, দেখাই যে মুরগিগুলা কিভাবে কি পরিমাণ ঘাস খেতে পারে। এটা হচ্ছে সোনালী জাতের মুরগি। এই মুরগিগুলো অবশ্য যে কোনো ঘাস, পাতা, লতা, কলার পাতা যেটা কচি, যেটা মুগ ডাল, সেই কচির ডালটা অবশ্য তারা খায় সংগ্রহ করে। যদি কেঁচো দিতে পারেন কেঁচো খাবে। ওই দেখেন বিছড়াইতেছে, অতীত খাবার পালে অবশ্য বিছড়ায়, এটা 100%। মুরগি অতীত খাবার পালে বিছড়ায়, অনেকগুলো আনি দিছি, সেই বিছড়ে আছে। অবশ্যই এক সময় এখানে দেখবা যে একটা পাতাও পড়ে নাই, সবগুলো অবশ্য খেয়ে ফেলছে। এই পাতাগুলো অবশ্য খাবারের পাশাপাশি দিবেন। ডিম পাড়া মুরগি হলে অবশ্যই লেয়ার খাবারটা দিবেন, আর লেয়ার খাবারের পাশাপাশি অবশ্যই সবজিগুলা, ঘাসগুলা এনে দিবেন কবুতর অথবা মুরগিগুলা। মুরগি অবশ্য বাড়াইছে, 3টে বাড়াইছে। এরা এলার্ট হওয়ার কারণ আছে, এদের পেটে খাবার নাই মনে হয়। মুরগিগুলোরও খাবার আছে, আর এদের পায় আর কত বা আনন্দ পায় এই মুরগিগুলো ভালো বুঝে। একটা খাবার পাইলে খাবার মাটি সহ কামড়ে খায় না শুরু করে। আর ওদের খাবারের চাহিদা অবশ্য প্রচুর। টিকে নেই, মারা গেছে। এই ফ্যান্সি আইটেমগুলো বেশিরভাগে খাঁচায় পালাই সবচেয়ে উত্তম, এগুলো টিকে কম। শখের বয়সে অবশ্য রাখা এগুলা। তাছাড়া এগুলার যে লাভ অংশ বা লাভ অনেক তা না। এই কবুতরগুলো খাঁচায় রাখাই সবচেয়ে বেস্ট। আমি হাজারো ভিডিওতে বলছিলাম যে খাঁচায় পালা কবুতর সবচেয়ে ভালো, যেগুলো ফ্যান্সি আইটেম। আর যেগুলো জালালি কবুতর, দেশি কবুতর, সেগুলো অবশ্য ছেড়ে পালাই বেস্ট। একটা কাজ এক রকম, সব কাজ সব একরকম করলে হবে না। এটা অবশ্য আমার ঘরের বাচ্চারা দেখেন পাটা অবশ্য লাল টুকটুকি দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। আর এই যে অরিজিনাল সিরাজি, পায়ের ফেদার দেখেন একবারে বড় হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল ফিলব্যাক, একটু মিক্সমার নাই, একবারে ফ্রেশ। ফিলব্যাক না, সরি বিডিওমা। এটা অরিজিনাল বিডিওমা, একবারে ফ্রেশ। ফিলব্যাক অরিজিনালটা আছে, ওই যে মাথা নাই, চলে গেছে। ওর ঠোকরে অবশ্য মাথা চুল উঠে ফেলছে সেই ছোটোবেলার থেকে। অন্য কবুতরের ধারে গেছে, দিছে ঠোকরা ওর মাথা চুলে ফেলেছে। এবারে সবগুলোই কবুতর সুস্থ আছে, কোনো রোগ বালাই নাই, আল্লাহ
মাফ করুক, আল্লাহ জানে রোগ বলাই যাতে না দেয় কবুতরগুলো দিন দিন অবশ্য বৃদ্ধি হচ্ছে। অনেকগুলো কবুতর কমাইছি, আবারও অনেকগুলো কবুতর এবছরে 5 জোড়া কবুতর বাচ্চারা বড় হয়ে গেছে, 5 জোড়া। এই বাচ্চাগুলো অবশ্য শীঘ্রই আমরা 1 পেয়ার থেকে অবশ্য ডিম আমরা শীঘ্রই পাবো। কিছু কিছু মুরগি যেমন দেশি মুরগিগুলো ডিমে তা দেওয়ার জন্য অনেক জ্বালা যন্ত্রণা করছে, সেই জ্বালা যন্ত্রণা এখন নাই। এখন এই সোনালী মুরগির সাথে অবশ্য দেশি মুরগিগুলো মিক্স হয়ে গেছে। এরা এদের জাতটা আলাদা, ওদের জাতটা আলাদা। এদের সাথে অবশ্য চলাফেরা এবং খাওয়া দাওয়া একসাথেই। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগে এই মুরগিগুলো এইভাবে যদি এই যে দেশি মুরগি অবশ্য ওটা ঠোকরাইছে। আর এই যে মোরগ পালোয়ান হয়ে গেছে একটা, জানি না কত বড় সাইজের হবে, আমার কাছে অনেক বড় লাগতেছে। আরো বাড়বে, আরো বড় হবে। তোমার আছে তিনটা অবশ্য, 2টা বেশি আর একটা মারা গেছে, আর 4টে আছে। দেখি আল্লাহ পাক কতদিন রাখে, অবশ্য সেটা আল্লাহ পাকে ভালো বুঝে। দেবেন সবসময় নিয়মিত সুস্থ। মানে ভুট্টা একটু কম। দেখি বাচ্চা কোলে ধরে রাখছো, বাচ্চাকে খাওয়াও না? খাওয়াইছে। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু, ভয়ভীতি দেখাচ্ছে, সেই ভয়ভীতি দেখাচ্ছে। আর একটা আছে উপরে, দেখি বাচ্চা খাওয়াইছো কিনা, খালি ধরে রাখছো। হ্যাঁ, এগুলোকে, এটার পেটে নাই কিছু, এটা অবশ্য কিছুটা বোঝা যায়, জানি না কখন খাওয়াইছে। এখন তো আমার পেটে দেখি খাবার নাই, তার গলাটা ধরে রাখছি। বাচ্চা খাওয়া নাকি দেখি, এদের বাচ্চা নাকি এটা? এটা খাওয়াবে না? না, এর বাচ্চা না। একটা যেটা ছিল এটা উপরে, হ্যাঁ এটা উপরে ঠিক আছে, একটা বাচ্চা সেটা উপরে, এটা ঠিক আছে।